কোরআনটা তেমন সমস্যা নয়, হাদিসটা বিশেষ করে বেশি সমস্যা। কোরআনেও সমস্যা আছে, তবে হাদিসে একটু বেশি সমস্যা। কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুমিনদের জন্য শেফা স্বরূপ নাজিল করলেন। মুমিনদের জন্য এটা সকল রোগ মুক্তির ঔষধ হিসেবে নাজিল করলেন। মুমিনদের জীবনে চলার পথে আল্লাহর হুকুম আহকাম মানতে তার রাসূলের প্রতি সর্বশেষ ঐশী গ্রন্থ নাজিল করলেন। আর আজকে তোমার মুখ থেকে বের হয় কোরআনটা একটা সমস্যা, হাদিসটা সমস্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই এই কোরআনটা নাজিল হয়েছে এবং হাদিসটা তার মুখ থেকে যে কথাগুলি আমরা শুনি সেটা রাসূলের মৌনসম্মতি হাদিস। এই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে যদি কোনোভাবে হাঁ বলতেন শরীয়তে সেটা হালাল হয়ে যেত, যদি মুখ থেকে না বলতেন সেটা হারাম হয়ে যেত। আর আজকে তুমি কোরআনের সমস্যা, হাদিসটা সমস্যা, আল্লাহর খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আজকে তুমি যত মক্করি করো, যত রকমের ফ্যাসিলিটি চিন্তা করো, যত রকমের চিন্তা ফিকির করো না কেন, তোমার চাইতেও বড় চিন্তা ফিকিরশীল কিন্তু আল্লাহ পাক উপরে বসে আছেন। সুতরাং কোরআন হাদিস নিয়ে সমস্যা, এইটা সমস্যা যদি মনে করো ইমান হারা হয়ে যাবে। আজকে এই যে দরবেশ সালমান এফ রহমান আজকে এত বড় বড় মুখে বলি, এত বড় বড় কথা কোথায় থেকে আসে? মানুষের টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে 36,000 কোটি টাকা একটা মানুষ যদি লোন নেয়, সাম্প্রতিক সোনালী জনতা ব্যাংক থেকেও 1400 কোটি টাকা কিন্তু লোন নিয়েছে। নিজের উদার পূর্তি করে, নিজের পকেট পূর্তি করে যদি চলেন, এই যে জনগণের টাকা আত্মসাৎ করে চলবেন, এগুলির কি হিসাব হবে না? আল্লাহ পাক কিন্তু ধরবেন, আল্লাহ পাক কিন্তু পাকড়াও করবেন। সুতরাং আল্লাহ পাকের পাকড়াও কিন্তু সবচেয়ে বড় পাকড়াও। এই পাকড়াও থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। এই দরবেশ এফ রহমান তিনি মানুষের নেক সুরাতে ধোঁকা দিয়েছেন। তিনি শয়তান মানুষকে যখন কোনোভাবেই পরিচিত করতে না পারে, ধোঁকায় ফেলতে না পারে, তখন কিন্তু শয়তান নেক সুরাত ব্যবহার করে। এই নেক সুরাতের একজন হলো এই দরবেশ এফ রহমান। এই দরবেশ এফ রহমান কিন্তু নেক সুরাতে বাংলার মানুষদেরকে ধোঁকা দিয়েছে। আমি কোরআনটা মানি এবং হাদিসটা মানি, তবে কোরআনটা কোনো সমস্যা নয়, কোরআনটাও সমস্যা। যদিও কোনো সমস্যা হয়তো হচ্ছে না, কিন্তু বড় সমস্যা হচ্ছে হাদিস নিয়ে। আরে বেটা দরবেশ, তোমার যে বক্তব্য কোরআনটা কোনো সমস্যা নয়, কোরআনটা তেমন সমস্যা নয়, কোরআনটাও সমস্যা, তোমার জীবনটাই তো সমস্যা। আজকে তুমি কোরআনকে সমস্যা মনে করো, হাদিসকে তুমি সমস্যা মনে করো, আজকে তোমার ঈমান কোথায়? আজকে তুমি যে দরবেশ ছিলে এতদিন, আসলে দরবেশের আড়ালে তুমি বাংলার মানুষকে ধোঁকা দিয়ে, অর্থাৎ শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, শয়তানের 70,000 সূরাত আছে। 70,000 সূরাতের মধ্যে একটা সূরাত, সেটা হচ্ছে নেক সূরাতের ধোঁকা। অর্থাৎ এত বড় আউলিয়া, এত বড় মোফাসেক সেজে সে ধোঁকা দেয়। এই ধোঁকার মধ্যে যে পড়ে তার ঈমান এবং আমল দুটোই শেষ, বরবাদ হয়ে যাবে। আজকে আমাদের এই যে সালমান এফ রহমান, এই দরবেশ বাবা আমাদেরকে এই এমনিভাবে নেক সূরাতে কিন্তু ধোঁকা দিয়েছে। কেমন করে ধোঁকা দিয়েছে তিনি দেখেন। আমাদের সামনে মানুষজন, উপস্থিত জনতার সামনে তিনি বক্তব্য দিচ্ছেন যে কোরআনটা তেমন সমস্যা নয়, সমস্যা হলো হাদিসটাকে নিয়ে। কোরআনটা তার কাছে তেমন সমস্যা নয়, কোরআনটাও সমস্যা, তারপরেও তেমন সমস্যা নয়। তার কাছে সমস্যাটা হচ্ছে বিশেষ করে হাদিসটা নিয়ে বেশি সমস্যা। আমি মুসলমান, আমি কোরআন মানি, আমি হাদিস মানি, তবে কোরআন মানি, কোরআনটা তেমন সমস্যা নয়, সমস্যা যত হাদিস নিয়ে। কোরআনটা তার কাছে কোনো সমস্যা নাই, নাউযুবিল্লাহ, কোরআনটাও তার কাছে সমস্যা মনে হয়। এমনই বক্তব্য এই দরবেশ সালমান এফ রহমানের।
তিনি মানুষকে নেক্সুদাতে ধোঁকা দিয়েছে। কেমন করে ধোঁকা দিয়েছে? মানুষ এর কথায়, এর মায়াজালে মানুষ আটকে গেছে। মানুষ ভেবেছে এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে যে দরবেশ বাবা থাকতে পারে, সে বাবা তো কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। কিন্তু না, এমনই হয়েছে, মানুষকে সে ধোঁকা দিয়েছে। নেক্সুদাতে মানুষকে সে ধোঁকা দিয়েছে। মানুষকে সে এমনিভাবে ধোঁকা দিয়েছে যেমন করে বাংলাদেশ বিভিন্ন ব্যাংক থেকে তার যে লোন, বিশেষ করে সাম্প্রতিক কিছুদিন আগে তিনি জনতা ব্যাংক থেকে 1400 কোটি টাকা তিনি লোন নিয়েছেন। এমনিভাবে তার যে ঋণের পরিমাণ, তিনি যে ব্যাংকগুলি দেউলিয়া করে দিয়েছেন, ব্যাংক থেকে তার লোনের পরিমাণ ছিল 36,000 কোটি টাকা। একজন মানুষ যদি 36,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে লোন থাকে, তাহলে সেই মানুষ কোথায় গিয়ে পৌঁছাতে পারে? দরবেশ তো তার নাম এমনি এমনি হয় নাই। তার কাছে মনে হয় কি কোরআনটা তার কাছে তেমন সমস্যা নয়, তারপরেও সমস্যা। কোরআনটাও সমস্যা, হাদিসটাও সমস্যা। কারণ হাদিসটা বেশি সমস্যা, জয়ীফ এবং সহি, কোনটা জয়ীফ হাদিস কোনটা সহি হাদিস। তিনি একদম এলেমের উচ্চ শিখরে পৌঁছে গেছে, এত এলেম অর্জন করেছে যে সহি হাদিস এবং জয়ীফ হাদিস তিনি নিজেই তারতম্য করা শুরু করেছে। তিনি বলে যে আপনি তো বুঝতে পারবেন, আপনি কোরআন হাদিস পড়লে মন থেকেই বুঝতে পারবেন যে কোনটা সহি এবং কোনটা জয়ীফ, কোনটা দুর্বল। আসলে কোরআন হাদিস পড়ে তারপরে সহি এবং জয়ীফ হাদিস খুঁজতে হয়। মানুষকে নেক্সুদাতে ধোঁকা দিয়ে সহি হাদিস এবং জয়ীফ হাদিস খোঁজার কোনো প্রয়োজন নাই। আজকে আল্লাহর খেলা বড় দায়। আল্লাহ কিন্তু ধরেছে, এমনভাবে ধরেছে যে কোরআনটা তার কাছে সমস্যা মনে হয়, অথচ আল্লাহ তাআলা আজকে খেলা শুরু করে দিয়েছে। তোমার কাছে যদি কোরআনটা সমস্যা হয়, বেটা আজকে দেখো তুমি কোন জায়গায়। আজকে তুমি কাঁঠাল থেরাপি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। আজকে তোমাকে কাঁঠাল থেরাপি দেওয়া হবে। 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 10 দিনের নয়, আশা করি আগামী 10 বছরেও এই রিমান্ড শেষ হবে না। কারণ আল্লাহ উপরে আমাদের সবার কাছে আছে। মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যত রকমের চিন্তা ফিকির করি না কেন, আল্লাহ কিন্তু তার চেয়েও বড় চিন্তা ফিকির করে বসে আছে। অতএব আমাদের যে মতলব, আল্লাহর কাছে এসব মতলব তুচ্ছ তাচ্ছিল্য। যে আল্লাহ মানুষকে এত বড়, এত সুন্দর করে, এত অবয়ে সৃষ্টি করলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন, মানুষকে ব্রেন বুদ্ধি দিলেন, সেই আল্লাহর কাছে কিন্তু মানুষকে পাকড়াও করার বুদ্ধিও কিন্তু আছে। সুতরাং মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষকে ধোঁকা দিলে আজকে নিজেই দেখেন কি পরিস্থিতি, নিজের কি পরিস্থিতি হয়। আমি যদি জনগণের টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে থাকি, আত্মসাৎ করে খাই, এর বিচার কিন্তু আল্লাহ পাক একদিন নেবেন। হাসরের ময়দানে তো নিবেনই, দুনিয়ার উপরেও কিন্তু বেজ্জতি করে আমাদেরকে ছেড়ে দিবে। সুতরাং আমরা যে মানুষের সাথে চলবো, মানুষের সাথে যে কথাগুলি বলবো, যাতে করে মানুষকে ধোঁকা না পড়ে, আমাদের দ্বারা যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আজকে এই সালমান এফ রহমান, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, এত টাকার মালিক, এই জনগণের টাকা মেরে এত টাকার মালিক, অথচ আজকে আল্লাহর খেলা বড় শুরু হয়ে গেছে। তিনি একটা বক্তব্যে এরকম বলেছেন যে তার কাছে কোরআন হাদিস একটা সমস্যা। কোরআনটা তেমন সমস্যা নয়, হাদিসটা তার কাছে বেশি সমস্যা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে যে কথাটা বলেছেন, সে যদি বলছেন যে হ্যাঁ শরীয়তে সেটা হালাল হয়ে গেছে, আল্লাহ রাসূল যদি মুখ দিয়ে কোনোভাবে বলছেন যে না শরীয়তে সেটা হারাম হয়ে গেছে, অথচ তার কাছে মনে হয় যে হাদিসটা সমস্যা, কোরআনটা সমস্যা, হাদিসটা সমস্যা, এই সমস্ত লোকের বিচার বিবেক কবে খুলবে? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যদি হেদায়েত না থাকে তাহলে তোমার বিচারে যা হয় তুমি তাই করো, এমন আশা, এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।